আজকে তোমাদের সাথে একটা ইউনিক রান্না, মানে ইউনিক নয়, একটা সোয়াবিনের রসা মতন করছি, তাই জন্য শেয়ার করলাম তোমাদের সাথে। কড়াই দিয়েছি একটু সর্ষের তেল, কড়াটা ইগনোর করো, এর আগেও রান্না হয়েছে তাই জন্য কড়াটা এরকম। তো তেল দিয়ে দিয়েছি, এরপর এর মধ্যে দিয়ে দেবো জিরে, এটা একটু হতে দেবো, তার মধ্যে দিয়ে দেবো আলু। আলুটা একটু ভেজে নেব লাল করে। আলুগুলো একটু ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন, এরকমভাবে চপ করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এখানে সয়াবিন একদম মানে সিদ্ধ করে জল ভালো করে চিপে রাখা রয়েছে, এবার এটা দিয়ে দেবো। এরপর দেখো ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড মির্চ, এখানে দিয়েছি একটু গরম মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এবার এটাকে নেড়ে নেবো। এটার মধ্যে না জল পড়বে না, পেঁয়াজের জলে এটা পুরোটা সিদ্ধ হবে, মরবে। এরপর দিয়ে দেবো একটু টমেটো, টুকরো করে রাখা, কেটে রাখা টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। টমেটো আর পেঁয়াজের রসে এটা পুরোপুরি রেডি হয়ে যাবে। এরপর দিয়ে দেবো আন্দাজ মতো নুন, এরপর দেবো এরকম দুটো লঙ্কা, আর দেবো একটু ধনে পাতা। এরপর দেখো ঢাকা দিয়ে দিচ্ছি, এটা একদম সিম করে দেবো। এটা ভাপে হবে। খুব কি সুন্দর মজে গেছে একদম টমেটোগুলো। এরপর দিয়ে দেবো একটু কস্তুরি মেথি, আর দিয়ে দেবো একটু ঘি, সামান্য একটু ঘি দিয়ে দেবে, তাহলেই আমাদের একদম রেডি হয়ে গেল সয়াবিনের রসা। তবে হ্যাঁ, এই সয়াবিনের রসা বানানোর জন্য তোমরা এই মিনি সয়াবিন যেগুলো হয় না, সেগুলো ইউজ করো। আমি এটা মাঝে মধ্যেই করে থাকি, খেতে দুর্দান্ত হয়, একবার ট্রাই করে দেখতে পারো। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আমি এখন সবে কলেজ থেকে ফিরলাম। আমি আজকে আমার লাস্ট এক্সাম ছিল, মানে সেমিস্টার লাস্ট এক্সাম। সো আজকে আমি বন্ধুদের সাথে খেয়ে এসেছি ক্যাফেতে। আমাদের ওখানে কলেজের সামনে একটা ক্যাফে খুলেছে, সো ওখান থেকে খেয়ে এসেছি। কী কী খেয়েছি সেটা পরে বলবো। আর ক্লিপিং আমি ছোটো ছোটো ভিডিও করে এনেছি তোমাদের জন্য, আমি সেটা অ্যাড করে দেবো এডিটের সময়। আর এখানে আমি যেহেতু মা আর ভাই বাড়িতে রয়েছে, সো আমি খেয়ে এসেছি, ওটা কেমনটা লাগছিল, তাই জন্য ওদের জন্য একটা জিনিস এনেছি। এটা শ্রিয়ার জন্মদিনের ট্রিট ছিল। ওর